হ্যালো বন্ধুরা, এখন বর্তমানে এমন সব টেকনোলজি চলে এসেছে যে ফার্মে মাত্র 40 দিনের মধ্যে ডিমকে প্রাপ্তবয়স্ক মুরগি বানিয়ে বাজারে কিভাবে বিক্রি করা হচ্ছে। হয়তো কথাগুলো অবিশ্বাস্যকর মনে হচ্ছে, কিন্তু আপনি কি জানেন ফ্যাক্টরিতে এদের সাথে গোপনে কি করা হচ্ছে? আর তা আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনি হয়তোবা জানেন কিছু কিছু জংলি পাখি আছে যারা নদী অথবা জলাশয়ের পাশে ডিম পারে, এরপর নির্দিষ্ট সময়ের ভেতরে সেখান থেকে বাচ্চা বেরিয়ে আসে। আর এই একই সিস্টেম ফলো করে এই ফার্মে ঠিক একই কাজ করা হয়। এর জন্য সর্বপ্রথম ডিমগুলোকে ফার্মে নিয়ে আসা হয়, এরপর ডিমগুলোকে ভালোভাবে মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষার মাধ্যমে সবগুলো ডিম ভালো আছে কিনা তা দেখা হয়। এরপর এখান থেকে ভালো ডিমগুলোকে একটি রোবটের সাহায্যে সারিবদ্ধভাবে রেখে দেওয়া হয়। আর এরপর এখানে দেখতে পাচ্ছেন মাটিতে কাঠের গুঁড়ো রেখে দেওয়া হয়েছে, আর ডিমগুলোকে সারিবদ্ধভাবে তার উপর রাখা হচ্ছে। এখানে 24 ঘন্টা লাইট সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তারপর এখানে একটি অ্যাডভান্স মেশিন সেট করা হয়, আর অনেকগুলো সেন্সর লাগানো হয়। এর কারণে হাই ফ্রিকোয়েন্সির পাল বের হয়ে যায়, আর এর কারণে ডিমগুলো রেডি হয়ে যায়, আর কয়েকদিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। এই মেশিনটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যে মাত্র কয়েকদিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। এর জন্য এদের মা মুরগির কোনো প্রয়োজনই হয় না। এই ফার্মে টেম্পারেচার সবসময় 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। ডিম থেকে বাচ্চা বের করতে তাদের টেম্পারেচার প্রয়োজন। আর অবাক করার বিষয় হলো এই সম্পূর্ণ প্রসেসিংটাকে কেউ একজন মাত্র একটি স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিম থেকে কিভাবে নিজে নিজে বাচ্চা বেরিয়ে আসে, আর ডিমগুলো থেকে একটি নির্দিষ্ট সময়ে একই সাথে সবগুলো বাচ্চা বেরিয়ে আসে। আর এই বাচ্চাগুলোর জন্য ফার্মের মধ্যে পানি এবং খাবার সহ সব ধরনের ব্যবস্থা রয়েছে। এই বাচ্চাগুলোকে আর্টিফিশিয়াল সময়ে অনেক আগে ডিম থেকে বাচ্চা বের করার কারণে এরা অনেক নাজুক হয়ে থাকে, আর এদেরকে চাইলে আপনি স্বাভাবিক অন্য মুরগির বাচ্চার মতো বাঁচাতে পারবেন না। এর কারণে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়, তবে এই ভ্যাকসিন তাদের শরীরে দুইভাবে পুশ করা হয়। প্রথমত ফার্মে স্প্রে করে, আর দ্বিতীয়টি হলো এদেরকে ফ্যাক্টরিতে পাঠিয়ে এক এক করে ইঞ্জেকশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয়। এখন চলুন দেখে নেওয়া যাক ফ্যাক্টরিতে এদের সাথে কি করা হয়। এখানে মেশিনের সাহায্যে এক এক করে বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এই মেশিনের সাহায্যে সক্রিয়ভাবে বাচ্চাগুলোর মাথায় ইঞ্জেকশন দেওয়া হয়। এর ফলে মুরগির বাচ্চাগুলো কি পরিমাণ যন্ত্রণা সহ্য করতে পারে তা কল্পনা করা কঠিন। বিষয়টি খুবই কষ্টদায়ক। এখানে দেখুন মেশিনের সাহায্যে তাদেরকে মাথায় আটকে কিভাবে ঝুলিয়ে রেখে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। সবগুলো বাচ্চাকে ভ্যাকসিন দেওয়ার পর এদেরকে বিভিন্ন ফার্মে বিক্রি করা হয়। এখন চলুন বিভিন্ন ফার্মে এদের সাথে ঠিক কি করা হচ্ছে তা দেখে নেওয়া যাক। এখানে বাচ্চাগুলোকে একসাথে খাঁচার ভেতরে আটকে রাখা হয়, যার কারণে তারা দেশি মুরগির মতো রোদে ঘুরে বেড়াতে পারে না। তারা সবসময় ফার্মে থাকা ছোট্ট একটি জায়গাতে বেঁচে থাকে, আর এখানে খাওয়া ছাড়া তাদের কোনো কাজ নেই। খেয়ে খেয়ে শুধু তারা মোটা হতে থাকে। এর কারণ এরা মোটা হলেই তো মালিকের লাভ। এদেরকে অনেক বেশি পরিমাণ খাওয়ানো হয়, এমনকি ইঞ্জেকশনের মাধ্যমে এদেরকে খাওয়া দেওয়া হয়, যার কারণে তারা মাত্র 40 দিন থেকে 42 দিনের মধ্যে বড় হয়ে যায়। এছাড়া এখানে থাকা মুরগিগুলো মলত্যাগ করে তা একটি নির্দিষ্ট জায়গায় জমা হতে থাকে। এটা কম্পোস্ট সারের খুব ভালো একটি উৎস, যা জমির উর্বরতা শক্তি বাড়াতে অনেক সাহায্য করে। এরপর 40 দিন পর এরা বড় হওয়ার পর এদেরকে কাটিং ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। এর জন্য সর্বপ্রথম মুরগিগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে এর মধ্যে ভরে এগুলোকে ট্রাকে পাঠিয়ে দেওয়া হয়। আর এই ফ্যাক্টরিতে সবকিছু মডার্ন টেকনোলজির সাহায্যে সুরক্ষিত করা হয়। প্রথমে মুরগিগুলোকে হ্যাঙ্গারে ঝুলিয়ে দেওয়া হয়, এরপর নির্মমভাবে মেশিনের সাহায্যে এদেরকে জবাই করা হয়। এরপর এগুলোকে গরম পানিতে ডুবিয়ে চামড়াটা আলাদা করে দেওয়া হয়। এরপর পাশে থাকা ওয়ার্কাররা এদের পেটের ভিতর থেকে সবগুলো ময়লা জিনিসগুলো বের করে ফেলে। এরপর এগুলোকে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর মেশিনের সাহায্যে প্রয়োজন অনুযায়ী এদেরকে কাটিং করা হয়। এরপর একটি মেশিনের সাহায্যে নির্দিষ্ট মাপে এদেরকে আলাদা করে প্যাকেটে করা হয়। এরপর এর মেয়াদ এবং কোম্পানি সিল দিয়ে এগুলোকে বাজারে পাঠিয়ে দেওয়া হয়, যা ভিন্ন দেশে সুপার শপে বিক্রি হয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনাদেরকে এসব টেকনোলজি ফ্যাক্টরিগুলো কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিন। আর আপনি যদি এরকম নিত্য নতুন রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।